ইলিশ মাছের ভর্তা করব। ক্যামেরাটা এদিকে আনো। এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা কি কি করব। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা ভেজে নিয়েছি। এটা যেহেতু আগে কাটা ছিল, শুধু ভর্তাটা দেখাবো প্রসেসটা। আর এটা হচ্ছে শুকনো মরিচ। এই মরিচটা অনেক ঝাল, এটা ময়মনসিংহের শুকনো মরিচ, ময়মনসিংহ থেকে পাঠাইছে। এই শুকনো মরিচটা আনছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের ল্যাঞ্জা, যেটা আমার মাও ঘাটে খাই, সেই ল্যাঞ্জা দিয়ে ইলিশ মাছের ভর্তা করবো। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এটা হচ্ছে অনিয়ন, মানে কাঁচাটা, এটাতে একটা ভর্তা করবো। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করবো, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা করবো। তো চলুন আমরা দেখি আজকে মাও ঘাটে ইলিশ মাছের ভর্তা আমরা ইউরোপে চেক রিপাবলিকে আমি এখন আছি, সেখানে কিভাবে করি। ধনিয়া পাতার জন্য রাখলে হবে। সেই মাওঘাটের স্মেলের মতো লাগবে। বাংলাদেশে মাওঘাটে আপনি যারা গেছেন ইলিশ মাছের ভর্তা খেয়েছেন, আমি জানি না, তাদের জন্য। এখন যেটা করব আমার খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি ইলিশ মাছের কাঁটাটা মানে ই করব, দেখো এটা ছাড়িয়ে নেব। খেয়াল রাখবেন, কারণ ইলিশ মাছের কাঁটা কিন্তু খুবই মারাত্মক। হাতে মানে ই করলে মানে এটা প্রচন্ড পেইন করে। তা আমরা খুব, যেহেতু ল্যাঞ্জাতে ইলিশ মাছের কাঁটা থাকে না সাধারণত, এটা চাঁদপুরি ইলিশ, সেই স্মেল। এখন দেখেন এটা রেখে দিলাম। ইলিশ মাছের ল্যাঞ্জা আমরা কাটা এখানে মোটামুটি নাই বললে ভুল হবে, ল্যাঞ্জাতেও কাটা থাকে। এই যে দেখেন, এটা খুব সুন্দর করে ই করতে হবে। নাইস স্মেল। স্মেলটা একদম, মানে যেহেতু এটা চাঁদপুরের, এটা যেহেতু আমাদের এখানে আসছে, ইউরোপে ছোট ভাই নিয়ে আসছে আমাদের জন্য, অবশ্যই এটা ভালো ইলিশ, খাঁটি ইলিশ। চাঁদপুর ইলিশ তো বুঝতে পারেন। আর চাঁদপুর ইলিশের মজার মানে স্মেলটা অন্যরকম থাকে, বোঝা যায় যেটা চাঁদপুরের বা ইয়ার। আর মেঘনার ইলিশ তো অন্যরকম, পদ্মার ইলিশ খুবই হাত বেঁধে যাবে। তাও কিছু করার নেই, কাটা থাকবে কিছুটা, এটা হাতের উপর দিয়ে যাবে আর কি। আমার কিছু যে ভর্তা করবে। ওকে, তাও কাটা কিছু আছে, কিন্তু এই কাটাটা তো সরানো যাবে না। মারাত্মক, অনেক লম্বা, হাতে বিঁধলে কাঁটা বাঁচতে পারছি তো আমি মাছেরই যাবে, বিরক্ত লাগতেছে। কিছু করার নেই, ভালো কিছু খেতে হলে কাটা কষ্ট করতে হবে। যেহেতু এটা কাটা আছে, একটু সাবধান মানে মাখাবেন। এখন এখানে শুকনো মরিচ এবং ইলিশ মাছের ল্যাঞ্জাটার মাছ কাঁটাটা আলাদা করে দিলাম। এখন এখানে যে অনিয়ন আর রসুন, এটা আমরা দিয়ে দিব। আপনারা রসুনটা কম তেলেও বাঁচতে পারেন, বেশি তেলেও বাঁচতে পারেন। কারণ এটা হচ্ছে যে আমি একটু বেশি তেলেই বাঁচছি, কারণ এখানে পেঁয়াজগুলো বাঁচতে একটু সময় লাগে, মানে আমাদের বাংলাদেশের মতো না। তারপরে দেখেন একদম রেড অনিয়ন। এখন আমরা কি করলাম, এটা হচ্ছে রেড অনিয়ন, তো তাই কালারটা এরকম দেখা যায়। এটা সরিষার তেল দিয়ে দিবেন, অনেকটুকুই দিলাম আমি, কারণ সরিষার তেলের তো অন্যরকম টেস্ট লাগে। I can't wait to taste. অনেক অসাধারণ স্মেল পাচ্ছ? আর আমার ক্যামেরা Okay, we can see that. না, দেখাও সুন্দর করে। দেখেন স্মেলটা কি বলবো, আপনি যদি 1000 ইউরো কিনে খান আপনি লস করবেন না। এটা স্মেল অসাধারণ, তাই না? পাচ্ছ না? আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি আপনাদেরকে এখন আরেকটা জিনিস আমি এটা পরিবেশন করে দেখাবো বাটিতে। এটা একদম বাংলাদেশে যেভাবে হাত দিয়ে ভর্তা করে আমি সেভাবেই করার চেষ্টা করছি। আমি জানি না, তবে স্মেলটা অসাধারণ লাগতেছে। আপনারা মানে ভর্তাটা এখন আমি পরিবেশন করলে বুঝতে পারবেন ভর্তাটা কেমন হয়েছে। এই ইলিশ বাস, এখন দেখো একদম পারফেক্ট ভর্তা। এই ভর্তাটা যারা আপনার ব্যাচেলর থাকেন দেশের বাইরে তারা করতে পারেন, কারণ ইলিশ মাছ তো চাইলেই সংগ্রহ করা যায়। ভালো থাকবেন সবাই।